মর্নিং সবাইকে। সকাল সকাল শুরু করে দিলাম আরও একটা নতুন দিনের নতুন ভিডিও। তো এখানে দেখো সকালবেলা দিনটা কি সুন্দর, চারিদিকে রোদ ঝলমল করছে। আর বাবা আগের দিন রাত্রেবেলা দুটো চকলেট এনেছিল, কিন্তু আমি ঘুমিয়ে গেছিলাম বলে মা সকালবেলা সেগুলো আমাকে দিল। আর মা দেখছি এখানে ব্রেকফাস্টটা তৈরি করছে 3 কোনা পরোটা। দেখো পরোটাগুলো কি সুন্দর ফুলেছে। শীতের সকালে গরম গরম পরোটা, আর তার সাথে ছিল বেগুন ভাজা। একদম জমে গেছিলো সকালের খাওয়া দাওয়া। আর তার সাথে তো রোজই একটা করে আমি দেশি মুরগির ডিম সেদ্ধ খাই, তো সেটাও ছিল। পরোটা হয়ে যেতেই মা এখানে গরম গরম খাবার আমাকে দিয়ে দিল। আর আমি ব্রেকফাস্ট সেরে নিয়ে তারপরে এখানে বসে পড়েছিলাম। বেশ কিছুটা আমলকি ছিল ফ্রিজে, তো সেইগুলোকে এখানে কাটতে বসে পড়েছি। জলে ভালো করে ধুয়ে নিয়েছি, আর তারপরে চাকু দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি। এগুলোকেই কেটে ভালো করে রোদে শুকিয়ে রাখলে ভাত খাওয়ার পরেই মুখে দিলে কিন্তু ভীষণ ভালো লাগে। দেখো আমলকি কাটা হয়ে গেছে আর অনেকটা কষ বেরিয়েছে এখানে। তো আমলকিগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে একটা ঝুড়িতে আমি একটু ছড়িয়ে দিচ্ছি জলটা ঝরে যাওয়ার জন্য। তারপরে এখানে বিট নুন দিয়ে দিচ্ছি, আর বিট নুন দিয়ে ভালো করে এখানে আমলকিটাকে মাখিয়ে নেব। বিট নুন দিয়ে আমলকি মাখিয়ে শুকালে পারে খেতে আরও বেশি টেস্টি হয়। তো এখানে আমি সেটাই করে নিচ্ছি, বিট নুনগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর তারপরে আবারও রোদে দিয়ে দিলাম। আর বাবা এনেছিল মটরশুঁটি, আজকে হবে মটরশুঁটি দিয়ে তরকারি। সেই কারণে এখানে মটরশুঁটিগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছিলাম। রোদে বসে বসে যে কোনো কাজ করতে কিন্তু ভীষণ ভালো লাগে শীতকালে। দেখো এতগুলো মটরশুঁটি থেকে মাত্র এই কটা ফল হয়েছে। তো তারপরে তো এখানে মা সবজি কাটছিল। মাও রোদে বসে বসেই সবজি কাটছিল, আর আমিও বসে গল্প করছিলাম। আজকে রান্না হবে বাঁধাকপি, তো সেই কারণে মা এখানে বাঁধাকপি কেটে নিচ্ছে। বাঁধাকপি কাটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। কি সুন্দর ঝিরিঝিরি করে দেখো কাটা হয়ে গেল। এক ঝুড়ি বাঁধাকপি কাটা হয়ে গেল এক মুহূর্তেই। তো তারপর এখানে মা রান্না বসিয়ে দিয়েছে। আর বললাম মটরশুঁটি দিয়ে তরকারি হবে। আজকে মটরশুঁটি দিয়ে তরকারি করছে, বাঁধাকপির তরকারি। এখানে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে মটরশুঁটি দিয়ে দিয়েছে। আর আলু আর বাঁধাকপি ভালো করে ভাপিয়ে নিয়েছিল। বাঁধাকপি যেহেতু একটু গ্যাসের জিনিস, একটু ভাপিয়ে নিলে গ্যাসটা কিন্তু আর হয় না। তার সাথে করেছিল উচ্ছে ভাজা। আর এখানে দেখো বাঁধাকপি হয়ে গেছে, লাস্টে গরম মশলা আর ঘি দিয়ে রান্নাটাকে শেষ করলো। আর তার সাথে ছিল আজকে 2 রকমের মাছ, ছিল পাবদা মাছ আর ছিল পুঁটি মাছ। এখানে মা পুঁটি মাছের চচ্চড়ি করছিল আলু দিয়ে পেঁয়াজ দিয়ে। তো এটাই এখানে হচ্ছিল। রান্নাবান্না শেষ করে তারপরে তো মা নিজের মতো স্নান করলো, আর আমিও স্নান করে নিয়েছি। মা আমাকে খেতে দিয়েছে। এখন আমি ভীষণ টাইম মেনটেন করে খাই। উচ্ছে ভাজা, বাঁধাকপি আর তেঁতুলের চাটনি ছিল, সাথে ছিল পাবদা মাছ আর পুঁটি মাছের তরকারি। এই দিয়ে আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে নিলাম। এখন তো শীতকাল পড়ে দুপুরবেলা খাবার খেতে যতটুকুনি দেরি, তারপরে বিছানায় গিয়ে একটু শুলে পারে আর ঘুমকে কে ঠেকায়। তো আমিও খেয়ে দিয়ে রোজকার মতন একটু ঘুমিয়ে গেছিলাম। বাবা বিকেলে দোকান থেকে আসার সময় ফুচকা নিয়ে এসেছিলো। সবাই মিলে টিভি দেখতে দেখতে সন্ধ্যাবেলায় ফুচকা খেয়ে নিলাম। অনেকদিন পরে বাইরে ফুচকা খেলাম, খুবই ভালো লাগছিল। তারপরে মা রাত্রেবেলা তৈরি করছিল রুটি আর বেগুন পোড়া। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।